সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিকাণ্ড নাশকতা হয়েছে কিনা তা তদন্তের পর বোঝা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার মধ্যরাতের পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাযজ্ঞে জড়িত দেশি বিদেশি চক্রকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আলম ফজলুর রহমান। সকালে পিলখানার এক বৈঠক শেষে তিনি বলেন, গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর গভীর ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়া যাবে। ময়মনসিংহের বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২ জন। বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৪২ ঘন্টা পর পাওয়া গেছে রাঙামাটির কাপ্তার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ পর্যটকের লাশ। সকাল ৭:৩০টার দিকে উপজেলার চিতমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাস ও শাওন দত্তের লাশ ভেসে ওঠে। এর আগে একই স্থানে তারা গত মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারের দাঙ্গায় ৩৩ বন্দী নিহত ও আরও ১৫০০ আসামি পালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক সহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওদিকে সিরিয়া ও ইরাকে ২১ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে তুরস্ক। জাতিসংঘ বলছে, যুদ্ধ বিগ্রহ সহ নানা সংকটে ২০২৫ সালে প্রায় ১২ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩১১ রান। মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে স্যাম কনস্টান্স ৬৫ বলে ৬০, উসমান খাজা ৫৭, মার্নাস লাবুশেন ৭২ এবং স্টিভ স্মিথ করেন ৬৮ রান। সফরকারীদের হয়ে ৩ উইকেট নেন বুমরা। এছাড়া আকাশদীপ, জাদেজা ও ওয়াশিংটন সুন্দর নেন ১টি করে উইকেট। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।